দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের বাসাটি এলাকায়। মূলত বিশ্বকাপের আর বাকি আছে একদিন। ইতিমধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে গেছে হাওর থেকে গ্রামে। আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি একটি হাওর এলাকা। হাওর অধ্যুষিত এলাকার মাঝখানে একটি কফি হাউসের মধ্যে কিছু দর্শক বা ফুটবল উন্মাদনার লোকজন মিলে তারা একটি কফি হাউসের সামনেই মূলত 8টি দেশের পতাকা টানিয়েছে। 8টি দেশের পতাকা বলতে গেলে যে দলগুলো একটু বাংলাদেশে বেশি জনপ্রিয় সেই দলগুলোর পতাকায় তারা টানিয়েছে। ফুটবলের উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে একটু ছড়িয়ে দিতে এবং একটু জনপ্রিয়তা বেশি তুলে ধরতেই মূলত এই কার্যক্রম। আমরা যদি এই কার্যক্রমের একজনের সাথে কথা বলি যারা এই উদ্যোগটি নিয়েছে, যে আসলেই আপনারা কি উদ্যোগে এটা নিয়েছেন আর কোন কোন দেশের পতাকা? আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা সংগঠন আছে যেটা হচ্ছে দেওমহল, ঠিক আছে। এই মহল থেকে আমরা মানবিক এবং সামাজিক কাজ করতে চাই। এটা হচ্ছে একটা মানবিক দিক থেকে আমরা খেলাধুলা বিনোদন হিসাবে নেওয়ার জন্য জাস্ট বিভিন্ন দেশের পতাকা এখানে আমরা টানাইছি। এর মধ্যে আমি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার, তারপরে সব দলে রাখছি কারণ আমরা একত্রিত থাকতে চাই। দিন শেষে আমরা সবাই একসাথে থাকবো, তর্ক হবে খেলা নিয়ে, কিন্তু ঝগড়া হবে না। বিনোদনের জন্য এগুলো করা হয়েছে। আর আমরা আরো মানবিক কাজ করতে চাই। অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আরো আমরা ভালো ইউনিক কিছু কাজ করবো ইনশাল্লাহ সামনে। ফুটবল উন্মাদনা মোটামুটি সবার মধ্যেই ছড়িয়ে গেছে, যেহেতু আজ রাত থেকেই শুরু হবে খেলা। এই খেলার মাঝখানেই দেখা গেছে যে ফুটবল প্রেমী যারা আছে এরা হাওরের মাঝখানে এই কফি হাউসটিতে আসে এবং ফুটবলের বিভিন্ন তর্ক বিতর্ক করে থাকে। আমরাও লক্ষ্য করেছি যে ফুটবল প্রেমীরা এখন এই পতাকা এবং এই দেশগুলো নিয়ে এই তর্কে বিতর্কে মজে উঠেছে। চাই যে ফুটবল চলাকালীন সময়ে আরো তর্কে বিতর্কে বা আনন্দে কাটবে সময়টুকু, এই প্রত্যাশা নিয়েই মূলত বাংলাদেশের মানুষ ফুটবল খেলার প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং ফুটবল প্রেমীরা বসে থাকে প্রতি 4 বছর পর পর এই বিশ্বকাপের আশায়।